আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সফরের মেয়াদ তো শুরু যেটা ধরা যায় 48 থেকে, মাইলের হিসেবে কিলোমিটারে 73 থেকে 75, এই আরো যত উপরে যাবে, যদিও বা মূলনীতি হলো সূক্ষ্ম, যেটা হলো পরিভাষায় কি বলে ওই সময়কার লোকজনের পরিচিতি ধর্মীয় অঙ্গনে, আর হলো সফরের প্রস্তুতি, এটা হলো সূক্ষ্ম। কিন্তু অনুমানের জন্য অবশ্যই সেটা নেওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যেহেতু মানে অন্তত এর আগে যেন না গোনা হয়। এটা একটা ফায়দা, এটা হলো এর আগের থেকে যেন কেউ না শুরু করে দেয়। 3 মাইল 9 মাইল পাইয়েই যখন শুরু করে দেয় অনেকে কসর করা, এটা সঠিক নয়। সফর তো হতে হবে। সফর দিন দিন যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নতি যত বাড়ছে, তখন এটা আরো দূরে যাচ্ছে। আগে 48 মাইল যাইতে তাদের কত কষ্ট লাগতো, এখন 800 মাইল চলে যাবে, হয়তো এত কষ্ট লাগবে না। যদিও বা বিধান, যেটা মূল বিধান, ওটাই থাকবে। যেখানে পরিস্থিতির প্রসঙ্গ আছে, সেখানে পরিস্থিতি অবশ্যই পরিগণিত হবে। শুরু হবে এরিয়া ছাড়ার পর, যে যে শহরে আছে, গ্রামে আছে, ছাড়ার পর। তো বাংলাদেশ আর সৌদি আরব, এটা তো কত সফর যে হয়ে যাবে, শত শত হাজার হাজার সফর জমা হয়ে গেছে। এই জন্যই এয়ারপোর্টে পড়তে হবে, বিমানে পড়তে হবে, নাহলে বাড়িতে পড়তে হবে। তবে মহল্লা ছাড়ার আগ পর্যন্ত কসর করা যাবে না এবং জমা করাও যাবে না। এটা বাড়িতে মানে পরিস্থিতি অনুযায়ী দেখা যায় সফরে গেলে কাজা হয়ে যাবে, তখন বাড়িতে পড়ে যেতে হবে। তা নাহলে এয়ারপোর্টে পড়তে হবে। এয়ারপোর্ট বেশিরভাগ জায়গাতে, অন্তত সৌদি আরবে, বিচ্ছিন্ন থাকে। তাইলে ওখানে গেলে কসরও হবে, জমাও হবে। যেকোনো একটা ওয়াক্ত এসে গেলেই তো পরের ওয়াক্ত এখানে টেনে আনা যায়। এগুলো মাসআলা মাসাইলের মৌলিক কিছু ধারণা থাকা লাগবে, নাহলে তো একটা প্রসঙ্গের টেনে অনেক জিনিস এলোমেলো হয়ে যাবে, হারিয়ে ফেলা হবে। এখানে যেটা প্রশ্ন আসছে, এতে মনে হচ্ছে এর চেয়ে লম্বা করা আর ঠিক হবে না। বাড়িতে গিয়ে কেন পড়বে? বাড়িতে গিয়ে পড়ার জন্য যদি হইতো, তাহলে সফরের এই ফেসিলিটি কেন দেওয়া হলো? এটা এই জন্য, যাতে ওখানে গিয়ে না পড়া লাগে, আগেই পড়ে ফেলতে হয়।